ছেলেটা 4 দিন হলো কিচ্ছু খায়নি। দিন না বাবু, দিন না। না না, হবে না। কি এত ভাবছিস তুই? গেটের পাশে ওই মহিলাটাকে দেখ রামিসা, বাচ্চাটার শরীরের হাড়গুলো যেন সব গোনা যাচ্ছে। তুই দেখ, এরকম আরো আছে। কতজনকে দেখবি তুই? এরকম অনেক আছে আমাদের দেশে। কারোর থাকার জায়গা নেই, কারোর আবার ঘরে এক ফোঁটা খাবার নেই। এক বেলা খায় আর এক বেলা জল খেয়ে থাকে। আমি তাদেরকে সাহায্য করতে চাই। ওইটার মা, মা, এই তো খাবার। আজ আমি পেট ভরে ভাত খাবো। খাবে তো বাবা? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই রামেশা, একটা হেল্প করবি? অবশ্যই। এমন একটা গরিব এলাকা খুঁজে দিবি যেখানে কষ্ট হলেও সুখে থাকা যায়। তোর মুখে হঠাৎ এমন কথা? তুই গরিব এলাকাতে গিয়ে কি করবি? আমি তাদের কাছে গিয়ে থাকবো আর তাদের কষ্টটা অনুভব করব। বলতে পারবি ভালো ডাক্তার কোথায় পাওয়া যায় যে পাগলদেরকে চিকিৎসা করে? কেন রে রামেশা, কার কি হলো? তোর? আমার কি হয়েছে? তোর মাথা পাগল হয়ে গেছে। আমি তো ঠিকই আছি। না, তুই বড়লোক ঘরে মেয়ে হয়ে থাকবি কিনা গরিব পাড়াতে? বুদ্ধি শুদ্ধি আছে না গেছে? আমরা তো কোনোদিন অভাবকে জিনিস চোখে দেখিনি। যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু ওদের দেখ, ওরাও তো মানুষ। আমি ওদের জন্য কিছু করতে চাই। ঠিক আছে, গরিবদের মাঝে গিয়ে তুই কিছু টাকা আর খাবার বিলিয়ে দিয়ে আসিস। না রে, আমি একটু অন্যরকম ভাবছি। বাবা, আমি আর রামেশা কিছুদিনের জন্য গ্রামে মাসির বাড়ি বেড়াতে যাচ্ছি। তোকে একা গ্রামে যেতে হবে না। আরে তুমি বারণ করছো কেন? মেয়ে যখন চাইছে ঘুরে আসুক। মেয়ের সব রকমেরই অভিজ্ঞতা দরকার আছে। গ্রামে গিয়ে ও কোনোদিনই থাকতে পারবে না। তাছাড়া আমি ওকে একা ছাড়বো না। মা, আমি তো একা যাচ্ছি না, আমার সাথে আমার বান্ধবী রামেশা যাচ্ছে। তাহলে তো লেটার চুকেই গেল। তোরা তাহলে কখন যাচ্ছিস? তোমরা বাপ মেয়েতে যা ইচ্ছা তাই করো, আমার কথা তোর শুনবে না। তুই কিন্তু বেকার এসব করছিস। তুই সুখের নীড় ভেঙে ভাঙালয়ে পা দিচ্ছিস। আমাকে কেমন লাগছে বলতো? মধ্যবর্তী পরিবারের মেয়ের মতো লাগছে তো? জানি না, আমি এসবের মধ্যে আমি নেই। তোর ভরসাতে তো আমি এসব করছি। তুই না, তোর ফাঁদে পড়ে ভালো থাকতে থাকতে আমার কপাল যেরকম হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। তুই সবসময় ফোনের কাছে থাকবি, বুঝলি? ফোন করলেই যেন তোর আওয়াজ পায়। আচ্ছা দিদিমা, এখানে একটু থাকার জায়গা পাওয়া যাবে? কে মা তুই? কোথা থেকে আসছিস? আমি মা বাবা হারা এক অভাগী কন্যা। বাবা খেটে খেত, কিন্তু তারা দুজনেই অসুখে মারা গেছে। অসুখ সারাবার কোনো টাকা ছিল না, তাই আজ আমি একা। কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। শেষে এখানকার ঠিকানা পেলাম। কিন্তু মা, আমি তো ঠিক মতন খেতে পাই না, তোকে কি খাওয়াবো? সে তুমি চিন্তা করো না দিদিমা, উপরওয়ালা আছে, খাবার ঠিকই জুটে যাবে। শুধু একটু থাকার জায়গা দিলেই হবে দিদিমা। আর তোমার তো কেউ নেই, এখন থেকে আমাকে তোমার নিজের নাতনি মনে করবে, আর এখানে থেকে তোমার আমি সেবা যত্ন করবো দিদিমা। কাঁদছো কেন দিদিমা? আমি কাঁদছি না রে মা, আনন্দের জল ঝরছে। অনেকদিন পর কেউ আমাকে দিদিমা বলে ডাকলো।